হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12 ম্যাথ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ চ্যাপ্টারটি শুরু হচ্ছে। তো দেখো, আজকে প্রশ্নমালা 11, ঠিক আছে, প্রশ্নমালা 11 থেকে শুরু হবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো দেখো আজকে কি বলেছে 1 নম্বর অঙ্কটা। দেখো দেখো অঙ্কটা কি বলেছে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে 1 নম্বর অঙ্কটা বলেছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই তো, প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এখানেও সংক্ষিপ্ত উত্তরধর্মী সমাধান করতে বলেছে, তাই তো। তো দেখো তাহলে ফার্স্ট অঙ্কটা তাহলে কীভাবে অঙ্কটা হয় দেখো। 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তো দেখো খুবই সহজ, এগুলো যদি কনসেপ্টগুলো যদি বুঝে থাকে প্রত্যেকটা অঙ্ক করার আগে কিন্তু প্রথমে কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। দেখো সমাকলন করে পাই, ঠিক আছে, সমাকলন করে পাই। দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0, এটা প্লাস সি একটা কনস্ট্যান্ট নিলাম, ঠিক আছে। তাহলে এক্স প্লাস এক্স কিউ বাই 3 তোমরা জানো, ইন্টিগ্রেশন প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউ বাই 3 ইকুয়াল টু সি। এবার 3x প্লাস এক্স কিউ প্লাস 3y প্লাস ওয়াই কিউ, তাই তো। এখানে 3 দিয়ে প্রত্যেকটাকে এখানে গুণ করে আছে, তাহলে 3x 3 তাহলে এখানে তাহলে যদি কেটে যায় তাহলে এটা 3 দিয়ে ভাগ, সরি এটা এক কথায় 3 দিয়ে ভাগ বলতে এটা 3 দিয়ে ওপরে এটা গুণ হচ্ছে, মানে 3 তাহলে এটা তাহলে এক্স কিউ তাহলে পড়ে থাকছে প্লাস 3y ইন্টু 3, এটা কেটে যাবে তাহলে শুধু ওয়াই কিউ পড়ে থাকে, ওয়াই কিউ ইকুয়াল টু 3c। ওকে, হয়ে গেছে অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ এগুলো অঙ্ক। এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3c-টাকে এখানে আমি কে ধরে নিচ্ছি, তাহলে যেখানে এখানে লিখে দেবে পাশে না, যেখানে 3c ইকুয়াল টু কে। ওকে, আমার হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 2 নম্বর অঙ্ক। কত সহজে তাহলে অঙ্কটা হয়ে গেল দেখতে পারলে। দেখো তাহলে এবার নেক্সট চলে আসি 2 নম্বরে। দেখো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বেজে দেবে, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা যায়, ঠিক আছে। দেখো, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সমস্ত রকমের নোটিফিকেশান পেয়ে যাবে। ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এই আরেকটা কথা বলে দিই, ঠিক আছে, যে এই চ্যানেলে তোমরা এডুকেশন ক্লাস 12-এর এডুকেশন জাতীয় যে সমস্ত রকমের বিষয়, হ্যাঁ, সায়েন্সের, বেঙ্গলি, ইংলিশ, তারপর ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ঠিক আছে, এগুলো সমস্ত এখানে ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এটা ক্লাস 12-এর তুমি চ্যানেলে যাবে, তারপর চ্যানেলে ক্লিক করবে, দেখবে আরও অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে যেগুলো আরও এডুকেশনাল টপিক্সের, তো সেগুলোতেও দেখে নেবে। তো চলো চলে যাচ্ছি আমরা এবার 2 নম্বরে চলে আসছি। দেখো কি বলেছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তো দেখো ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তো এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এইবার এটা আমরা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই তাহলে আমরা এটা করতে পারি, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার 2y ডিওয়াই, ওকে, ইকুয়াল টু 0 করে দিলাম। এখানে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই এরকম
করে দিচ্ছি এখানটা, ঠিক আছে, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y। তো দেখো এবার এটা তাহলে এখান থেকে আমরা সমাকলন করে পাই, ওকে, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2y dy ইকুয়াল টু 0 প্লাস c। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস e টু দি পাওয়ার 2y বাই 2 ইকুয়াল টু c। এখান থেকে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2y ইকুয়াল টু 2c। এখানে 2 দিয়ে এটা গুণ হয়ে আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে, লিখে দিলাম, এটা 2 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে, তবে এটা হবে, লিখে দিলাম। যদি কারোর অসুবিধা হয় যে এটা কী করে কী হলো লিখে দিলাম, তাহলে এটাই অ্যান্সার। ওকে, তো 2 নম্বর অঙ্ক তাহলে কত সহজের হয়ে গেল, বুঝতে পারলে? খুবই সহজ এগুলো অঙ্ক, ঠিক আছে, খুবই সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগের অঙ্কে। কী বলেছে? আর হ্যাঁ, যদি কোথাও ডাউট থাকে যে কোনো অঙ্ক স্যার বুঝতে পারিনি, ঠিক আছে, সেগুলো বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, কারণ সব অঙ্ক তো করা সম্ভব হচ্ছে না। তাহলে তোমার কমেন্ট সেকশন অন করা থাকবে, তোমরা সেটা বলবে, আমি সেটা করে দেবো। তো চলো, y টু দি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ওকে, এটা বলেছে অঙ্কটা। তো দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করি, এটা y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই প্রথমে নিয়ে চলে এলাম, আর এখানে 1 বাই না এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এইবার 1/2 ডি 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/2 ডি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার equal to integration d into 1 plus x square by 1 plus x square plus log c। ওকে, এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা একটা, তো দেখো এবার হবে log 1 plus y square equal to log mod 1 plus x square mod plus log c, তাই তো? এবার log 1 plus y square log c, ঠিক আছে, এখানে আমি এটা করে নিচ্ছি log c দিয়ে একবার এটা করে দিচ্ছি 1 plus x square। ওকে, তাহলে দেখো অঙ্কটা হয়ে গেছে খুবই সহজে, 1 plus y square 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা মড দিতে পারো, মড 1 প্লাস ওয়াই স্কোয়ারের মডে আছে, তো মডই দাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার মড এটা ইকুয়াল টু সি 1, একবার এখানে করে দিচ্ছি সি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই লাইনই করি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে যদি আমরা হোল স্কোয়ার দিই ইকুয়াল টু সি স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এই লাইনটা যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে, তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, আমরা কি জানি 1/2 ডি ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি 0 প্লাস 2y, তাই তো, 1/2, তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা তো সে ওয়াই হচ্ছে, তাই না, ওই জন্যই তো আমরা এটা লিখেছি, ঠিক আছে। এটাই কারো বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি এটা আরেকবার বলে দিলাম যে 1/2 ডি ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই আমরা লিখতে পারি, তো সেটাই, আর কিছু না, যে এই পার্টটা এখানটা আমরা ওয়াই লিখতে পারি। তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 4 দাগের অঙ্কে, ঠিক আছে। তো দেখো 4 দাগের অঙ্কটা তাহলে কী বলেছে, যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে যেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে, আমি যথাসম্ভব চেষ্টা করব। 4 নাম্বার কী বলেছে, sec স্কোয়ার এক্স, তাই তো, তারপর tan স্কোয়ার ওয়াই ডিএক্স
প্লাস সেক স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো এটা হয়ে গেছে। কী বলেছে, সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস সেক স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তো দেখো খুবই সহজ অঙ্ক এটাও। এখানকার প্রত্যেকটি অঙ্কই সহজ আছে, শুধু একটু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে, অন্য কিছু না। আর তোমাদের কিন্তু বলে দিচ্ছি, সব অঙ্ক কিন্তু করা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে, ঠিক আছে, কারণ তোমাদের অঙ্কের একটা অনেক বড় সিলেবাস আছে, ঠিক ফিজিক্সটাও যেমন। তো যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। চলো আমরা 4 নম্বর অঙ্কটা তাহলে করে নিচ্ছি। এখানে সেক স্কোয়ার এক্স বাই ট্যান স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সেক স্কোয়ার ওয়াই বাই ট্যান স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে ট্যান এক্স বাই ট্যান এক্স এর হোল স্কোয়ার প্লাস ডি ট্যান ওয়াই বাই ট্যান ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস 2 ডি ট্যান ওয়াই প্লাস ইন্টিগ্রেশন ট্যান ওয়াই মাইনাস 2 ডি ট্যান ওয়াই ইকুয়াল টু 0 প্লাস সি। ওকে, বুঝতে পারলে? তাহলে এবার হয়ে গেছে অঙ্ক, খুবই সহজ এগুলো। ট্যান এক্স বাই এটা 1-এর, তাহলে আমরা এখানে করে দিচ্ছি করে মাইনাস এটা 1 প্লাস ট্যান ওয়াই বাই মাইনাস 1-এর, খুবই সহজ অঙ্ক এগুলো, 1 ইকুয়াল টু সি, ঠিক আছে। এটা এখানে এই লাইনটি একটু ভুল হয়েছে, তোমাদের একটু বুঝিয়ে দিই। এটাকে ইনভার্সটা শুধু ট্যান এক্সের ইনভার্স ছিল, ঠিক আছে, এটা -1টা চলে এসেছে ব্র্যাকেটটা, কিন্তু -1 নয়, ঠিক আছে, অনলি ট্যান এক্স রিপার -1 বাই -1 প্লাস ট্যান ওয়াই রিপার -1 বাই -1 ইকুয়াল টু সি। তাহলে এইবার এখানে হবে 1 বাই ট্যান এক্স প্লাস 1 বাই ট্যান ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস সি। তাহলে এটা হয়ে দেখো তোমাদের কত সহজে অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তো দেখো এইভাবে 4 নম্বর অঙ্কটা তোমরা করে নেবে, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কটা তাহলে কী বলেছে, এগুলো সব একই টাইপেরই অঙ্ক, ঠিক আছে, তাও করে দিতে হচ্ছে বেশ। চলো করে দিচ্ছি। তোমাদের ডাউট থাকলে আমি তো বললাম যে আমি সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, যতটা পারছি করে দিচ্ছি। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, যে কোনগুলো করে দিতে হবে, তাহলে সেটা আমি ডাউট থাকলে সেটা করে দেবো। চলো 5 দাগের অঙ্কটা কী বলেছে দেখো। আগের অঙ্কের মতোই এটা বলেছি √1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, √1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস √1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। দেখো এই হলো 5 দাগের অঙ্ক, ঠিক আছে। তো দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিওয়াই বাই √1 প্লাস এটা আমি ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস লগ সি। ওকে, তো লগ ওয়াই প্লাস √1 প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, 1 প্লাস ওয়াই স্কোয়ার √, মড প্লাস লগ মড এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ সি। ওকে, লগ ওয়াই প্লাস √1 প্লাস ওয়াই স্কোয়ার মড এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ সি। তাহলে
এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, ইকুয়াল টু সি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 5 দাগের অঙ্কের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা খুবই সহজ, ছোটো বড় অঙ্কের মধ্যে হয়ে যাচ্ছে। একটু বুঝে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো, যদি কোথাও বুঝতে কোনো ডাউট হয়ে থাকে বা অসুবিধা হয় তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 6 দাগের অঙ্কে। আর 6-7 করে দিতে হবে নাকি? একই অঙ্ক মিস করে দিচ্ছি। চলো, কী বলেছে? বলে দিয়েছে ডিওয়াই বাই ডিএক্স রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার। খুবই সহজ অঙ্ক। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? তো দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। ওকে, তাহলে এখানটা সাইন ইনভার্স ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে দেখো কত সহজে অঙ্কটা বেরিয়ে গেল। 2 লাইন অঙ্ক, একে বলো 2 লাইন অঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কী করে কী করলাম? এটা এখানে চলে এলাম, ঠিক আছে, এটা এখানে চলে এলো, অঙ্কটা হয়ে গেল। এটাই যে এটা। ওকে, চলো আমরা চলে আসি নেক্সট 7 দাগের অঙ্কে। 7টা করে দিই তাহলে। ওয়াই 1 প্লাস এক্স ডিএক্স, ওয়াই 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স 1 প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স 1 প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, তাই তো? ইকুয়াল টু 0। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যায়। 1 প্লাস এক্স বাই এক্স, তাই তো, এক্স ডিএক্স, ওকে, ইকুয়াল প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার এটা হচ্ছে 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে লগ এক্স প্লাস এক্স প্লাস লগ ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু, এখানে এবার এই যে এটা 0 নিয়েছিলাম তো, এটা ভুল হয়েছে, এটা আমি এখানে সি নিয়ে নেবো একবারে, তাহলে এটা হয়ে যাবে সি। ওকে, এটা হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। ওকে, কারণ এটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি। চলো আমরা তাহলে 7 দাগের অঙ্কটা তাহলে হয়ে গেল করা, ঠিক আছে। তো আমরা এবার 8 দাগের 8-এর 1, 2 এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তোমরা যদি হোমওয়ার্কটা হয় তাহলে তোমরা জানাবে যে হয়েছে কিনা। তো দেখো আজকে 7 দাগের অঙ্ক পর্যন্তই হলো, ঠিক আছে, আর ভিডিওটা লেন্থি করে লাভ নেই, ঠিক আছে। তোমাদের যদি বললাম যদি কোনো কোথাও যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে, আমি তাহলে নেক্সট ভিডিওতে সেই ডাউট ক্লিয়ার করে দেবো। চলো আমরা তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।